माँ ने तुम्हें रक्षा किया, माँ ने तुम्हें पाला, माँ ने तुम्हें पोसा, माँ की करुणा बनी, तो तुम 1 वर्ष में माँ के लिए क्या करना चाहते हो? মা পার্বতী শিবকে বিয়ে করার জন্য তখন দক্ষ রাজা তাকে ত্যাগ করেন, এবং দক্ষ রাজা যখন তাকে ত্যাগ করে মা পার্বতী কিন্তু जन्म विवाह मरण जस होई और जो जस लिखा जहाँ तस होई। আচ্ছা ওগুলো দিয়ে বলছে গন্ধ আসে, আর এইটা মায়াজাল, মায়াজাল, আর এটা মন্দিরে পড়েছিল। এই জন্যই বলা হয় যে কামাখ্যা মন্দিরে কেন কোনো মাতৃমূর্তি নেই, কারণ কামাখ্যা মন্দিরে যেহেতু মায়ের জরিপ পড়েছিল, তো যারা আগেই টিকিট কেটে রেখে দিয়েছিল আজকের জন্য বা কালকের জন্য তাদের দর্শন আগে হবে, তারপরে জেনারেল লাইন খুলে। भूखे रह के अगर किसी को लेने आए हो तो कुछ तुम्हें देना पड़ेगा, यहाँ देने से ही सब कुछ मिलता है। তো যদি তোমরা হারিয়ে যাও তাহলে কিন্তু তোমরা এখানে তোমার কি বলে এটাকে 24 আওয়ার্সের হেল্পলাইন আছে। এই জায়গাটা থেকে আমরা উঠে এলাম, আর এখান থেকে অলমোস্ট পুরো শহরটা দেখা যাচ্ছে। তো এই ক্রোধে দক্ষরাজ তার কন্যাকে যখন ত্যাগ দেয় তখন কিন্তু মা পার্বতী খুশি খুশি দক্ষ রাজার থেকে আমাদের অটোতে নেবে হচ্ছে 84 রুপিস, ঠিক আছে, আর বলে দিই অটোতে কিন্তু তোমরা 3 জন ট্রাভেল করতে পারবে। এবার ধরো তোমরা বেশি জন আছো, অনেকে মানত করে এবং মানত করে কিন্তু এখান থেকে পায়রা দিয়ে তাদেরকে মুক্তি দেয়, মানে এটা অনেকে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই প্রচণ্ড ভালো আছো, আর আশা করছি আজকে সবাই একটু বেশি ভালো আছো, কারণ আজকে ডেট হচ্ছে 20 জুন, মানে জামাই ষষ্ঠী বাঙালিদের। আর কালকে আমাদের কলকাতায় বর্ষা ঢুকে গেছে, তাই এত গরমের পরে আশা করছি সবাই বৃষ্টি পেয়ে একটু তো স্বস্তি পেয়েছেই। আর আমি এই মুহূর্তে রয়েছি আমার বাড়িতে, আর আজকে আমি যাচ্ছি একটা জায়গায়, যেখানে এমন একটা জায়গায় যেখানে কোনো মাতৃ প্রতিমা দিয়ে পুজো করা হয় না, হচ্ছে এমন এক মন্দিরে যেখানে কোনো মাতৃ প্রতিমা নেই, এবং বছরের প্রত্যেক বছর 3 দিন এই মন্দির বন্ধ থাকে। আশা করছি সবাই বুঝতে পারছো, আমি যাচ্ছি মা কামাখ্যা মন্দিরে। আমি আগেরবারে বেনারসি সিরিজ বানিয়েছিলাম, আশা করছি তোমরা দেখেছো, বা না দেখে থাকলে তোমরা গিয়ে দেখতে পারো, সেটা তোমাদের খুব ভালো লেগেছে। তো এবারে আমি তোমাদের সাথে শেয়ার করবো মা কামাখ্যা সিরিজ। সামনেই অম্বাবুচি আসছে, তো আমি চেয়েছিলাম অম্বাবুচির সময় কামাখ্যা যেতে। চলো বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। কোন ট্রেনে যাব, কীভাবে যাব, কোথাকার টাইমিং, কটার ট্রেন, সব তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো চলো বেশি না কথা বাড়িয়ে মা কামাখ্যা নাম দিয়ে ভিডিওটা শুরু করা যাক। সবাই বলে জয় মা কামাখ্যা। আমি এই মুহূর্তে রয়েছি আমার বাড়ির ছাদে, আমি জাস্ট ইন্ট্রোটা রেকর্ড করতে এসেছিলাম। গঙ্গাটা এত সুন্দর লাগছে, মানে আই এম জাস্ট ফিলিং ইন লাভ উইথ দিস। আর এত পরিষ্কারও লাগছে, তোমরা দেখো, প্রচণ্ড সুন্দর লাগছে যে গঙ্গাটা। তো এবার আমি বলি আমি কোন ট্রেনে যাব, যাই হোক ওটা বাকি, আমি বলি কোন ট্রেনে যাব। আমি যাচ্ছি 13125 সাইরাং এক্সপ্রেস, যেটা হচ্ছে কলকাতা থেকে ছাড়বে। কলকাতা থেকে 10টা 45-এর গাড়ি, কিন্তু আমি কলকাতা থেকে বোর্ড করব না, আমি যাব নৈহাটি থেকে, কারণ আমার বাড়ির কাছে নৈহাটি, তো আমি নৈহাটি থেকে ট্রেনে উঠবো। চলো বেশি কথা বাড়াবো না, দেখা হচ্ছে নৈহাটি স্টেশন। দেখো আমি এই মুহূর্তে চলে এসেছি নৈহাটি স্টেশনে, আর আমার ট্রেন হচ্ছে 10টা 45 থেকে 10টা 55 ছেড়ে দিয়েছে কলকাতা থেকে। আর আমাদের নৈহাটি থেকে টাইম হচ্ছে 11টা 20-তে, দেখাচ্ছে এখন 11:30। নৈহাটিতে 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আর আমি যাচ্ছি সরাইঘাটা এক্সপ্রেস 12135-এ। আমি হচ্ছে 3rd এসি টিকিট বুক করেছি। 3rd এসির টিকিট হচ্ছে 1295 টাকা, আর জেনারেলে একটু কমে হয়ে যাবে। তো চলো তোমাদেরকে যেতে যেতে বাকি জার্নিটা শেয়ার করছি, ততক্ষণের জন্য একসাথে থাকো আর যেতে। দেখো আমাদের ট্রেন এতই স্লো আসছে যে আমি মনে হয় মানে রেস করলে জিতে যেতাম, আর কিছু বলবো না। শিলিগুড়ির কোচ। আমাদের ট্রেন একদম 2 মিনিটের হল্ট ছিল আমাদের নৈহাটিতে থেকে ছেড়ে দিয়েছে। আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে রানাঘাট না কৃষ্ণনগর জাংশন। কৃষ্ণনগর জাংশনে গিয়ে দেখা হচ্ছে। দেখো আমি এই মুহূর্তে রয়েছি ট্রেনে,
আর আমাদের ট্রেন এখন ঢুকছে কৃষ্ণনগরে, ঠিক আছে। আমাদের টাইম ছিল 11:30, সেই জায়গায় এখন বাজে 12:30, সেই জায়গায় এখন 1:45 বাজে, আর স্টেশন ঢুকছে। এখন বাজে ঘড়িতে 9টা, আর আমাদের ট্রেন পৌঁছে গেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের ট্রেন কিন্তু 20 মিনিট লেট, ঠিক আছে। কিন্তু আর এটা হচ্ছে নিউ জলপাইগুড়ির নতুন স্টেশন। তোমরা স্টেশনটা দেখো কি সুন্দর লাগছে, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এটা দেখে খুব ভালো লাগলো। আশা করছি আমাদের সব স্টেশনে এরকম নিট অ্যান্ড ক্লিনই হবে। চলো দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে। ও 997 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা চলে এসেছি কামাখ্যা জাংশনে, ঠিক আছে। তো আমাদের ট্রেন এখন আমাদের টাইম ছিল 4:30, এখন বাজে 5:10। আমি মাঝখানে একবার রাতে উঠেছিলাম, তখন দেখাচ্ছিল প্রায় ট্রেন 3.5 থেকে 4 ঘন্টা লেট আছে। বাট সেইটা কভার করে আমরা একদম 5:10, মানে অ্যারাউন্ড 30 to 35 মিনিটসের মধ্যে আমরা চলে এসেছি, ঠিক আছে। আর আমরা কিন্তু কামাখ্যা জাংশনে নেমেছি, ঠিক আছে। কিন্তু তোমরা যদি চাও গুয়াহাটিও নামতে পারো। আমরা যে হোমস্টেতে বা এয়ারবিএনবি বুক করেছি সেখান থেকে কামাখ্যা স্টেশনটা একদম কাছে, তাই আমরা কামাখ্যা স্টেশন বুক করেছি। আর আমি রয়েছি মধ্যে কামাখ্যার ওভার ব্রিজে, আর ভিউটা দেখো, মানে হেভি লাগছে। আর এখান থেকে মন্দিরও দেখতে পাওয়া যাচ্ছে, অল্প অল্প কুয়াশাও রয়েছে, তো খুবই সুন্দর দেখতে লাগছে। আমি এই মুহূর্তে রয়েছি কামাখ্যা স্টেশনের এক্সিটে। এখান থেকে আমি যাচ্ছি আমার হোমস্টের উদ্দেশ্যে, নট হোমস্টে, আমি একটা এয়ারবিএনবি বুক করেছিলাম পাঞ্চালা হোমস্টে বলে। আমরা এই জায়গাটা থেকে বেরিয়েছি, এইখানটা থেকে। আর চাইলে আমাদের এদিক দিয়ে আসার ছিল, তাই জন্য তোমাদের যেখানে হোমস্টে হবে তোমরা সেখান দিয়ে বেরোবে। তোমরা যদি গুয়াহাটি থাকতে তো তোমরা গুয়াহাটিতেও থাকতে পারো। আমি কিছু সাজেশন দিয়ে দেবো, কারণ আমি চেক করছিলাম। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমাদেরকে বলেইছিলাম আমি এমন এক জায়গায় যাচ্ছি যেখানে কোনো মাতৃ প্রতিমা দিয়ে পুজো করা হয় না, এবং প্রত্যেক বছর 3 দিন কিন্তু মন্দির বন্ধ থাকে, এবং প্রচুর ভক্তের সমাগম হয় এই সময় এই মন্দিরে। হয়তো বুঝতেই পারছো অনেকে, আমি এই মুহূর্তে রয়েছি কামাখ্যাতে, যাচ্ছি কামাখ্যা মন্দিরে। তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে তোমাদের মন্দির কখন খোলা থাকে। টিকিট সিস্টেম, মানে কুপন সিস্টেম আছে, মানে তোমরা টিকিট কেটে কুপন যেতে পারবে নাকি, ভোগের টাইম কখন, ভোগের কোনো কুপন কাটতে হয় নাকি, মন্দিরের সময়, এবং অম্বুবাচী মেলার কিছু তথ্যও দেবো। তো পুরো ভিডিওটার সাথে দেখতে থাকো, এবং লাস্টে অম্বুবাচী মেলার এমন কিছু জিনিস বলবো হয়তো যেটা অনেকেই জানো না। তো বেশি কথা না বাড়িয়ে চলো মা কামাখ্যার নাম নিয়ে ভিডিওটা শুরু করা যায়। দেখা হচ্ছে কামাখ্যা মন্দির। তো আমরা এখন আমাদের এয়ারবিএনবি থেকে অটো বুক করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে ক্যাব বা অন্য কিছু করতে পারো। আমাদের অটোতে নেবে হচ্ছে 84 রুপিস, ঠিক আছে। আর বলে দিই, অটোতে কিন্তু তোমরা 3 জন ট্রাভেল করতে পারবে। এবার ধরো তোমরা বেশি জন আছো, তাহলে দিনকে ওই যেটা অ্যামাউন্টটা শো করবে ওই অ্যামাউন্টটা দিয়ে ডিভাইড করবে, যেটা এক্সট্রা হবে, মানে যত পার পার্সন পড়বে সেটা বেশি দিয়ে দিলেই। যেই অটোটা বুক করেছিলাম ওটা আমাদেরকে রোডে নামিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আজকে কিন্তু 8টা অবধি গাড়ি উপরে উঠতে দিত, কিন্তু জানি না কেন আমাদেরকে নিয়ে গেল না। তো একটা হচ্ছে তোমাদের গেটে নামিয়ে দিলে তোমরা এই রাস্তাটা দিয়ে যেতে পারো সোজা, ঠিক আছে। তাহলে একটু ঘুরে যেতে হবে। আর নাহলে এই যে চড়াইটা দেখছো, মানে ওপর দিকে উঠে যাচ্ছে, তোমরা যদি এটা দিয়ে যাও তাহলে তোমাদেরকে একটুখানি উঠতে হবে। অনেকটা চড়াই রাস্তা, দেখতেই পাচ্ছ অনেকটা চড়াই আছে, বাট তাহলে তোমাদের একটু শর্টকাট হবে। তো তোমাদের যদি এরকম চড়াই উঠতে সমস্যা না হয় তাহলে তোমরা এরকমভাবে যেতে পারো, আর নাহলে তোমরা ওখান থেকে ঘুরে যেতে পারো। আরেকটা জিনিস আছে, এখানে অটো পাওয়া যাচ্ছে, 20 টাকা পার পার্সন ভাড়া নিচ্ছে। তো 20 টাকা পার পার্সন ভাড়া নিচ্ছে, কিন্তু তোমাদেরকে পুরোটা নিয়েও যাবে না। তোমরা সেই রাস্তাটা কিন্তু এতটাই উঁচু, ঠিক আছে, এতটা চড়াই আছে। এই চড়াইটা ওঠার পরে কিন্তু সিঁড়ি ভাঙতে হবে। তো বারবার বলছি, যদি শর্টকাট নিতে চাও
আর চড়াই উঠতে পারো তাহলেই এটা চুজ করবে, নাহলে রোড দিয়ে যাওয়াই বেটার। দেখো এই যে সিঁড়িটা, এই জায়গাটা থেকে আমরা উঠে এলাম, আর এখান থেকে অলমোস্ট পুরো শহরটা দেখা যাচ্ছে। মানে বুঝতে পারছো এটা যে কতটা উঁচু। তো আপনি রিস্কে জানা, এটা দিয়ে উঠে এরকম ডান দিকে গেলে তোমরা জঙ্গলের ভেতর দিয়ে চলে যেতে পারবে হচ্ছে মা কামাখ্যার উদ্দেশ্যে। দেখো এই যে সিঁড়িটা দেখছো, এটা আমি এখন উঠে এসছি এতটা, এখনও আমাদের উঠতে হবে অতটা দিয়ে, ওই যে সিঁড়িটা যাচ্ছে ওখানে যাবো। এখানে বসে রেস্ট নিচ্ছি কারণ আমি হাঁপিয়ে গেছি। শর্টকাট নিলে তো হাঁপাতেই হবে, তাই না? আর এখান থেকে শহরের ভিউটা ঠিক এরকম লাগছে। নিচেটাই আমরা ছিলাম যেখানে হলুদটা দেখছো, আমরা এই রাস্তাটা দিয়ে ওপরে উঠে অনেক খারাপ সিঁড়িটা দিয়ে উঠে এই এতটা পথ অতিক্রম করে নিচ থেকে আমরা আসছি, ঠিক আছে? ওই দেখো নিচের রাস্তাটা, ওখান থেকে এসে আমরা এতটা পৌঁছেছি, আর এখান থেকে ভিউ খানিকটা এরকম। আর আমার অবস্থা খুবই খারাপ, শাড়ি পরে আসার ডিসিশনটা আই থিঙ্ক আমার একটু ভাবা উচিত ছিল, বাট পৌঁছে যাবো। আর বেশি রাস্তা নেই, শর্টকাট নেওয়ার রাস্তার ভুলটা আমার মতন তোমরা করো না। যদি ট্রেকিংয়ের অভ্যাস না থাকে, বয়স্ক মানুষদের না নিয়ে আসাই ভালো শর্টকাট দিয়ে। আর এই রুটেই মা বগলামুখীর টেম্পল পড়ছে, ঠিক আছে? এটা তারই লাইন, আমরা পরে যাব। আগে আমরা মা কামাখ্যাকে দর্শন করব, তারপরে যেতে চাইছি। তো চলো দেখাচ্ছি আরও কতটা পথ যেতে হবে। দেখো আমরা এই গেটটা দিয়ে ঢুকেছি, লাইন কিন্তু ওখান থেকে তোমাদের দেখাচ্ছে, ওখান থেকে শুরু হয়ে গেছে। এই যে লাইনটা এখনও যাচ্ছে, এইদিকে মার্কেট রয়েছে, ঠিক আছে? এদিকে মার্কেট আর এদিকে ঠিক এরকম লাইন। মানে তোমরা ভাবো সকালে মানুষের 4টের থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, জেনারেলের লাইন। আর যারা আগে থেকে টিকিট কেটে বুকিং করে রেখেছিল, কারণ 15 তারিখ কিন্তু কামাখ্যার অনলাইনে টিকিট, জেনারেল লাইনের দর্শনের যে টিকিট, ওটা কিন্তু 15 তারিখ থেকে বন্ধ করে দিয়েছে। তো যারা আগেই টিকিট কেটে রেখে দিয়েছিল আজকের জন্য বা কালকের জন্য, তাদের দর্শন আগে হবে, তারপরে জেনারেল লাইন খুলে দর্শন হবে। আর আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে জেনারেলের লাইন খুলেছে, অনেক ভক্তবৃন্দ দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখানে লাইন দিয়ে। তো কটা থেকে দাঁড়িয়ে আছে আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করবো যে এনারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আমরাও তো দর্শন করতে চাই, কিন্তু বুঝতে পারছি না কী করে করবো, কারণ আমরা অনলাইনে টিকিট কাটতে যখন চেষ্টা করেছিলাম তখন অলরেডি ফুল হয়ে গেছিলো, স্লট ফুল হয়ে গেছিলো। পার ডে মনে হয় 220টা করে টিকিট দেয়। তো এখন সামনে ঠিক এতটা ভিড়, না কতটা তোমরা দেখতে পাচ্ছ, বাট এরকম সিচুয়েশান, মানে প্রচণ্ডই ভিড় যাকে বলে। কালকে নাকি আরও ভিড় হবে, কারণ কালকেই মন্দির বন্ধ হবে, আজকে আর কালকে লাস্ট পুজো দিতে পারবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো এখানে কিন্তু কিসব বিক্রি হচ্ছে, এটা তো রুদ্রাক্ষ, ওইটা কি, এটা কি আছে গো, এইটা কি কি? আচ্ছা এগুলোকে কস্তুরি বলে, তোমরা কেউ জেনে থাকলে আমাকে জানিও। আর আচ্ছা ওগুলো দিয়ে বলছে গন্ধ আসে। আর এইটা মায়াজাল, আর এটা ইলি হালদি। আর এগুলো রুদ্রাক্ষ, একমুখী রুদ্রাক্ষ। এ দেখো এটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে কি বললো, ইত্তিরি, কস্তুরি। এটা হচ্ছে মায়াজাল, ওটা হচ্ছে হলুদ। তো তোমরা দেখলে, আমি কিন্তু এগুলো কিছুই চিনতাম না, আমি এখানে এসেই প্রথমবার দেখলাম। আর এখানে এরকম প্রচুর লোকে বিক্রি করছে। আশেপাশে দেখছো, আশেপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে যেখানে তোমরা ডালা কিনে পুজো দিতে পারবে। যেমন ধরো আমার সামনেই রয়েছে, দেখো এখানে মায়ের চুনরি বিক্রি হচ্ছে, তারপরে ফুল মালা সব বিক্রি হচ্ছে, যাতে যারা পুজো দেবে তারা যাতে কিনে পুজো দিতে পারে তার জন্য। তো তোমরা চাইলে যে কোনো জায়গা থেকেই কিনে পুজো দিতে পারো। আমরা মনে হয় পুজো দেবো না, কারণ
পুজো দেওয়ার সিস্টেমটা এখন একটু বদলে গেছে। কী সিস্টেম হচ্ছে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। তো তোমরা সেটা জানতে হলে চেষ্টা করো পরিবারের সঙ্গেই থাকার এরকম সময় এলে, কারণ প্রচণ্ড ভিড় হয়। তো যদি তোমরা হারিয়ে যাও তাহলে কিন্তু তোমরা এখানে তোমার কী বলে এটাকে 24 আওয়ার্সের হেল্পলাইন আছে, তোমরা এখানে বললে অ্যানাউন্সমেন্ট করে দেবে, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, মানে তোমাদের বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করে দেওয়া হবে। আর চেষ্টা করো যদি না হারাও, চেষ্টা করো তাহলে তোমরা মানে আশেপাশের পরিবারের সাথেই থাকো। দেখো এখানে কিন্তু মা কালী আশীর্বাদ দিচ্ছে সকলকে, তো তোমরাও আশীর্বাদ নিয়ে নাও। আর সামনে ঠিক মানুষের ভিড়টা দেখো পুজো দিতে যাওয়ার জন্য, ঠিক আছে। দেখো আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি, এটাই হচ্ছে মেন দরজা, ঠিক আছে। কিন্তু লাইন দিলে কিন্তু ঘুরিয়ে নিয়ে যায়, সামনে ঠিক ভিড় রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিড় করবে না, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে না, রাস্তার মধ্যে দাঁড়িয়ে। দেখো মায়ের মন্দিরে কিন্তু প্রবেশ করছি। এই যে আমাদের দাদা আগে থেকে এসে দাঁড়িয়ে আছে, আর আমি কিন্তু এখন মন্দির প্রেমাইসিসের, আমি এই মুহূর্তে রয়েছে মন্দির প্রেমাইসিসের ভিতরে। উফ কি শান্তি, এত বছর পর এলাম। আমি 4 বছর আগে এসেছিলাম, সত্যি কথা বলতে 4 বছর আগে কিন্তু জায়গাটা এতটা পরিষ্কার ছিল না যতটা পরিষ্কার আমি এইবারে এসে দেখতে পাচ্ছি। তো একটু অন্যরকম ফিলিং হচ্ছে, খুব ভালো লাগছে। মায়ের দর্শন করি, কারণ গর্ভগৃহে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তারপরে তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিতে। দেখো ওখানে কিন্তু ভক্তরা পুজো দিচ্ছে, আর মন্দির প্রেমাইসিসে ভিড় দেখেছো ভিতরে। আমরা এখন দর্শন করতে যাচ্ছি, আছে পিছনে। দেখেছো আর সবাই বলছে কালকে আজকের থেকেও বেশি ভিড় হবে, মানে বুঝতে পারছি এখানে দাঁড়ানোর জায়গা থাকবে না। এখানে কিন্তু মা মনসা ঠাকুরের মূর্তি না, এখানে কিন্তু শিব পার্বতী রয়েছে, বাট পঞ্চমুখী রয়েছে দুজনেই। এই যে পায়রাগুলো দেখছো, এইগুলো কিন্তু ছাড়ার প্রচলন রয়েছে, মানে অনেকে মানত করে এখান থেকে, অনেকে মানত করে কিন্তু এখান থেকে পায়রা দিয়ে তাদেরকে মুক্তি দেয়, মানে এটা অনেকে প্রচলন রয়েছে। আর এই গাছে আমার মনে আছে এরকম জায়গায় আমরা আগেরবারেও পুজো দিয়েছিলাম, আর এখানে হচ্ছে ভেতরে যেহেতু ধূপ মোমবাতি কিছু জ্বালাতে দেয় না, তো এই জায়গাটা এরকম করেই বানানো হচ্ছে, এখানে ধূপ মোমবাতি প্রদীপ তোমরা সব জ্বালাতে পারবে, কারণ মন্দিরের ভিতরে কিন্তু এইসব করা অ্যালাউড নেই। আর এখানে প্রচুর পান্ডা আছে, তাদের মাধ্যমে তোমরা চাইলে পুজো দিতে পারো, বা কেউ যদি পান্ডার সাহায্যে না পুজো তোমরা একাও পুজো দিতে পারো, সব কিছু এখানে সব। দেখো এটা কিন্তু মন্দিরের দেওয়াল, ওখানে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে, সবাই ওখানে অনেকেই পুজো দিচ্ছে, মানত করছে। আর এদিক দিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে হয়। দেখেছো লাইন, দেখেছো পুজো দেওয়া, যে লাইনটা তোমাদের দেখালাম আসছে, এটা হচ্ছে ওই লাইনটা। আর আমার সবসময় কামাখ্যা মন্দিরের আর্কিটেকচারের কাজ খুব ভালো লাগে, এত বছরের পুরনো মন্দির কিন্তু কাজ দেখো। কিন্তু মেন মন্দিরের গেট, ঠিক আছে, এখান থেকে কিন্তু বন্ধ হয়ে যায়। দেখেছো ভিড় দেখেছো। আর মন্দির সাজসজ্জার কাজ কিন্তু এখনই চালু হয়ে গেছে, ঠিক আছে, মানে এখন থেকেই আজকে থেকেই মন্দির সাজসজ্জার কাজ চালু হয়ে গেছে, কালকে পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপরে মন্দির বন্ধ হবে রাত্রে 9টায়।
দীর্ঘ যাত্রার পর আমি ফাইনালি কামাখ্যা মন্দিরে এসে পৌঁছে গেছি, ঠিক আছে? এসে আমি বসে আছি, এই আমার সামনে রয়েছে মা কামাখ্যার, এটা হচ্ছে মূল মন্দির, ঠিক আছে? এই যে লাইনটা দেখছো এটা হচ্ছে দূর থেকে লাইন, আর এইখানে একটা দেখছো এইখানে একটা লাইন আছে পুজো হচ্ছে, ওটা হচ্ছে এটাও দূর থেকে দর্শন। এখন যেহেতু অম্বুবাচীর সময় প্রচণ্ড ভিড় হয়, তাই নর্মাল যে জেনারেল লাইনের দর্শন সেটা বন্ধ রাখা হয়েছে। 3 রকম দর্শন চালু হয়েছে। একটা রয়েছে দূর থেকে পুজো দেওয়া যাচ্ছে, যেটা নর্মাল সময় করো এখানেও হয়, এটা সাইড দিয়ে পুজো দেওয়া যায়, মার গর্ভগৃহে যাওয়া যায় না বা গর্ভগৃহে হাত দেওয়া যায় না। এখানে একটা রয়েছে যেখানে দরজা বন্ধ, বাট তুমি পুজো দিচ্ছ, তোমার পুজোটা দিয়ে দেওয়া হবে। আর একরকম পুজো কি হয়েছে, 2 রকম হলো। আরেকটা আরেকটা হচ্ছে ভিআইপি লাইন, যেটা কিন্তু অম্বুবাচীর সময় কোনোভাবেই অ্যাভেলেবেল করা পসিবল না, যেটা 501 টাকা টিকিট কেটে তোমাদের বুক করতে হয়। কিন্তু অম্বুবাচী পুজোর সময় কিন্তু ভিআইপি লাইন অ্যাভেলেবেল নেই, তাই তোমরা যদি ভিআইপি লাইনে আসতে চাও তাহলে তোমাদেরকে অম্বুবাচী পুজোর সময় এলে তোমরা ভিআইপি লাইনে দর্শন করতে পারবে না, তোমাদেরকে জেনারেলে লাইন দিয়ে দর্শন করতে হবে, বা এমনি যেরকমভাবে আরও 2টো পদ্ধতি বললাম ওই পদ্ধতি তোমরা পুজোতে পারবে। আর আমি এই মুহূর্তে আমি বসে রয়েছি হচ্ছে মন্দিরের সিঁড়িতে, এদিকে মন্দির সাজানোর কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। আর আমার সামনে থেকে ঠিক ভিউটা এইরকম, আর আমার ঠিক এইদিকেই রয়েছে ডান দিকে রয়েছে বলি ঘর, যেটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি না, কারণ আমার মনে হয় না সেটা দেখানো উচিত। অনেকেই হয়তো বলির কনসেপ্টটা নিয়ে অনেক রকম ধারণা আছে, বাট আমি একটু আমি যেটা শুনেছি যে কেন বলি দেওয়া হয়, বলা হয় যে অনেকে মানত করে বলে বলি দেয়, বলা হয় যারা বলি পাচ্ছে যেই পশুর বলি হচ্ছে তারা তাদের সেই জন্ম থেকে মুক্তি পাচ্ছে, তো তাই জন্য তাদের বলির মাধ্যমে তারা পরবর্তী জন্ম মানুষ হিসাবে পাবে, তো তাই জন্য এই বলিটা হওয়া নাকি শুভ। আমি যদি কোথাও ভুল হই তাহলে আমাকে নিশ্চয়ই রেকটিফাই করো, বাট আমার নলেজ যেটা ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কামাখ্যা মায়ের মন্দিরে। তোমরা যারা জানো তারা জানোই, যারা জানো না তাদেরকে বলি, কামাখ্যা মন্দির কিন্তু 10 মহাবিদ্যার অন্যতম এক মহাবিদ্যা, এবং এখানে সতীর যে 51 পীঠ আছে তার মধ্যে অন্যতম পীঠ হচ্ছে কিন্তু কামাখ্যা। এবার তোমরা যদি সতীপীঠ সম্পর্কে না ধারণা রাখো তাদের জন্য বলতে চাই, দক্ষ রাজার যে কন্যা ছিলেন মানে পার্বতী দেবী, আমাদের মা পার্বতীর সাথে যখন জেদ করে শিব বিবাহ করে তখন দক্ষরাজ কিন্তু তাকে ত্যাগ করে। তখন দক্ষ রাজা বলেছিল যে আমার মেয়ে হয়ে তুমি যে শ্মশানে বসবাসকারী যে গায়ের মধ্যে সারাক্ষণ ভস্য মেখে থাকে তাকে তুমি বিবাহ করতে চাও। তো এই ক্রোধে দক্ষরাজ তার কন্যাকে যখন ত্যাগ দেয় তখন কিন্তু মা পার্বতী খুশি দক্ষ রাজার বাড়ি থেকে শিবের কাছে চলে যায়, শিবের সাথে থাকার জন্য তাকে বিবাহ করে, তারপরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তো যেটা বলছিলাম, দক্ষ রাজার যখন মা পার্বতী শিবকে বিয়ে করার জন্য তখন দক্ষ রাজা তাকে ত্যাগ করেন, এবং দক্ষ রাজা যখন তাকে ত্যাগ করে মা পার্বতী কিন্তু যাতে স্বামীর অপমান না হয় তাহলে সন্দেহ দক্ষ রাজার বাড়ি থেকে চলে যায়। এবং পরে যখন মা জানতে পারে যে দক্ষ রাজা এক মহাযজ্ঞের আয়োজন করেছে এবং সেখানে সব দেবী দেবতা নিমন্ত্রিত, শুধুমাত্র শিবকেই তিনি নিমন্ত্রণ করেননি। তো তাই জন্য মায়ের অপমানে লাগে এই ভেবে যে আমার স্বামীর অপমান হচ্ছে, এত বড় অপমান, তো মা সেখানে যায় এবং সেই যজ্ঞে অগ্নিকুণ্ডে গিয়ে মা দেহত্যাগ করে, এবং সেই শোকে শিব সেখানে নৃত্য করছিল মায়ের সেই দেহ নিয়ে, এবং সেই দেহকে নৃত্য করতে করতে শিব তখন এতই নৃত্য শুরু করে, এটাকে তাণ্ডব নৃত্য বলা হয়। তো তাণ্ডব নৃত্য যখন শুরু করেন তাণ্ডব নৃত্য আমাদের পৃথিবীর নাশ বেসিক্যালি। তো তখন ভগবান বিষ্ণু যাতে শিবের তাণ্ডব নৃত্য ঠান্ডা হয়, শিব যাতে ঠান্ডা হয়, তাই জন্য সুদর্শন চক্র দিয়ে মায়ের যে মূর্তি ছিল বা মায়ের যে দেহ ছিল সেটাকে 51টা খণ্ডে বিভক্ত করে, এবং সেই 51টা খণ্ড আমাদের পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়েছে, সেই জায়গাগুলি এখন সতীপীঠ নামে পরিচিত। এবং মা কামাখ্যার মন্দিরে কিন্তু মায়ের যে যোনি আমাদের যে প্রাণের সঞ্চার যার মাধ্যম হয় সেইটা কিন্তু আমাদের কামাখ্যা মন্দিরে পড়েছিল। এই জন্যই বলা হয় যে কামাখ্যা মন্দিরে কেন কোনো মাতৃমূর্তি নেই, কারণ কামাখ্যা মন্দিরে যেহেতু মায়ের জড়িত পড়েছিল। तो आज मुख्यमंत्री हैं, आपकी कृपा सदा सदा भक्तों में बनी रहे, और ये आपकी कृपा सदा भक्तों का कल्याण करने के लिए महामाया आपने जो माया रचा है, अम्बुबाची मेला पर्व मनाया जाता है, ये आपका
भक्तों कल्याण करने लिए सुख वैभव यश कीर्ति देने वाली महामाया आपकी सदा ही जय हो। जब तक संसार रहे, जब तक पृथ्वी धरती आकाश रहे, आपका जय जयकार चलता रहे, अब भक्तों का कल्याण होता रहे। जय माँ कामाख्या। जय माँ का। अच्छा बाबा, लोग बोलते हैं कि 12 साल 14 साल का जो साधना है वो ये कामाख्या का 2-3 दिन के अंदर अगर अच्छे से किया जाता है तो वो प्राप्ति होता है। ये क्या है? मैंने आपसे एक प्रश्न का बताया हूँ कि अम्बुवाची मतलब क्या है? अम्बे माँ का गुणगान। हाँ। अगर चल रहे हो, गुवाहाटी में उतर गए हो, कामरूप कामाख्या में आ रहे हो, तो दर्शन मात्र करो, अपने माथे में तिलक लगाओ कि हे महामाया, हे करुणामयी जगदम्बे, हम आपकी कृपा पाने के लिए आ रहा हूँ। और अगर कोई दिन दुखी मिले उसको थोड़ा थोड़ा कुछ दे के उनसे आशीर्वाद ग्रहण करो, क्योंकि एक वर्ष में एक बार आता है। यहाँ पर कुछ लेने आए हो तो कुछ देने भी तो आए हो। अगर भूखे रह के अगर किसी को लेने आए हो तो कुछ तुम्हें देना पड़ेगा। यहाँ देने से ही सब कुछ मिलता है। बाकी ये महामाया है। देखो, माँ ने अगर तुम्हें फूल दिया तो माँ तुम्हें फूल जैसा रखेगी। तुम अगर उनमें मीठा दिए हो तो मीठा जैसे रखोगे, क्योंकि माँ उस रूप में दिखाई देगी, क्योंकि उसका स्वाद जो है भक्त लेता है। ईश्वर से क्या करता है? ग्रहण करता है। अब तुमने आधा किलो मिठाई लिया, अब आधा किलो मिठाई लेके मंदिर में गए और मंदिर में ले जाने के लिए अपने परिवार को ले गए, तो तुमने साल भर में आए, माँ ने तुम्हें रक्षा किया, माँ ने तुम्हें पाला, माँ ने तुम्हें पोसा, माँ की करुणा बनी, तो तुम एक वर्ष में माँ के लिए क्या करना चाहते हो? तुमने कभी सोचा कि एक वर्ष में माँ के लिए मैं क्या करूं? जब नहीं सोच पा रहे हो तो माँ तुम्हारे बारे में क्या सोचेगी? तो इसलिए अगर एक पाव मिठाई माँ के लिए ले जाओ तो एक पाव मिठाई अपने घर के लिए ले जाओ। तो माँ के लिए जो भेंट करो, तो हो सकता है माँ को भूख लगी हो, वो खा ले, या कि किसी भक्त का कल्याण हो जाए। लेकिन अपने जीवन के लिए अगर जीते हो तो वही तुम्हारे पीड़ा बनेगा और वही कष्ट बनेगा। क्योंकि अगर ये कहते हो कि कष्ट हर, दुख हर, दारिद्र हर, हर हर महादेव, जय माँ कामाख्या, तो जब इस प्रकार करते हो तो दारिद्र कौन लेगा? सुख कौन लेगा? कष्ट कौन लेगा? तो सेत में कौन लेगा? इसलिए जीवन, इसलिए जन्म विवाह है, मरण जस होई, और जो जस लिखा जहाँ तस होई। मतलब इसीलिए संसार में सबका एक निश्चित समय बनाया गया है। इसीलिए अम्बुवाची मेला में आते हो, 3 दिन में अगर पाना चाहते हो, कहते हो ना 12 वर्ष की तपस्या के बाद हमारे माला में सिद्धि प्राप्त हुई, हमारे कार्य में। এই জনি কিন্তু মায়ের মূর্তি হিসাবে পুজো করা হয়। একটা গুহা আছে, সেখান থেকে প্রত্যেক সারা বছরই জল নির্গত হয় এবং শুধুমাত্র বছরের এই 3 দিন অম্বাবতীর সময় মানা হয় যে মা রজস্বলা হয়েছে। তাই জন্য এই সময় 3 দিন মন্দির বন্ধ থাকে। তো তোমাদেরকে বললাম, যতটা জানতাম ততটা বললাম। যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা আমাকে জানাতে পারো, ঠিক বললেও আমাকে নিশ্চয়ই জানাও। রেকর্ড করিস না বাবু, ওটাতে জায়গা নেই, তা আমাকেও রেকর্ড করতে হবে। এই দেখো মন্দির সাজানোর কাজ শুরু হয়ে গেছে বললাম না। এখানেই কিন্তু সেই কুণ্ডটা রয়েছে, আমাদের দেখাতে পাচ্ছি না, ওই দিক দিয়ে যাচ্ছি না বলে। সবাইকে ফোন
দেখো এই দিক থেকে যে রাস্তাটা আসছে মন্দিরে যাওয়ার জন্য, এইখানে কিন্তু ফ্রিতে জুতো রাখা যায়, ঠিক আছে? এটা মন্দির কমিটি থেকে ব্যবস্থা করা হয়েছে। এই জায়গাটায় ফ্রিতে জুতো রেখে তারপরে তোমরা এখান দিয়ে প্রবেশ করে দেবে। এইদিকে রাস্তাটা যখন প্রবেশ করবে এইখানে রেখে। দেখো মন্দিরের যে টাইমিং হচ্ছে পুজো দেওয়ার, সেটা হচ্ছে ভোরবেলা 5:30 থেকে 1টা অবধি থাকে, আর দুপুরবেলা 2:30 থেকে 5টা অবধি খোলা থাকে, ঠিক আছে? এবার তোমরা যদি জেনারেল লাইন দিতে চাও, জেনারেল লাইনে কিন্তু কোনো রকমের কোনো টাকা লাগে না। তোমাদের অম্বাবতীর টাইম ছাড়া অন্য সময় একদম গর্ভগৃহে ঢুকে তুমি পুজো দিতে পারবে। এছাড়াও স্পেশাল লাইন আছে যেটা 501 টাকা, আরও একটা লাইন আছে যেটাতে একটু দূর থেকে পুজো দিতে পারবে, তুমি এরকম কাছে যেতে পারবে না। তো এই 3টে সিস্টেমে পুজো দেওয়া যায়। আর যে ভোগের ব্যাপারটা, ওটা কিন্তু অম্বাবতীর সময় 18 থেকে 30 তারিখ অবধি বন্ধ থাকে। আদারওয়াইজ তোমরা 10টা থেকে 12টা অবধি কুপন কাটতে পারবে, ফ্রিতে তোমাদেরকে ভোগ দেওয়া হবে, মানে তোমরা প্রসাদ পাবে ফ্রিতে, ওটা দেওয়া হয়। অম্বাবতীর সময় কিন্তু সেটা বন্ধ থাকে। তো এইটাই ছিল আপাতত। তো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে যতটা পেরেছি আমি ইনফরমেশান যতটুকু জানতে পেরেছি শেয়ার করেছি। আবারও কালকে অম্বাবতী হবে, তখন আবার মন্দিরে যাব। তো দেখা হচ্ছে কালকে পরবর্তী ভিডিও নিয়ে, অম্বাবতীর কিছু অজানা তথ্য নিয়ে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টসে লিখো জয় মা কামাখ্যা। দেখা হচ্ছে খুব জলদি কালকের ভিডিও নিয়ে, কালকে অম্বাবতীর ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর জয় মা কামাখ্যা।